হেই ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এইচআর হানিফ ফয়সাল। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 5 নিয়ে এবং চ্যাপ্টার 5 এর আজকের আলোচ্য বিষয় হবে ইন্ট্রোডাকশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে ডিটেইলস আলোচনা করব তা হলো হার্ডওয়্যার ও সফটওয়্যার কি, প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামার ও প্রোগ্রামিং কি। আমরা আলোচনা করব প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ নিয়ে। তো যেহেতু আমরা প্রোগ্রামিং নিয়ে কথা বলবো তাহলে আমাদের শুরুতেই জানা দরকার যে হার্ডওয়্যার ও সফটওয়্যার কি, কারণ আমরা সফটওয়্যার দিয়ে আসলে হার্ডওয়্যার গুলোকে কি করব, নিয়ন্ত্রণ করব। তো একটি কম্পিউটার সিস্টেমে সাধারণত দুটি পার্ট থাকে, একটি হার্ডওয়্যার, অপরটি কি সফটওয়্যার। হার্ডওয়্যার হলো কম্পিউটার বিভিন্ন যন্ত্রপাতি যেমন মনিটর, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, রোম ইত্যাদি। অপরদিকে সফটওয়্যার কি, সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে। সফটওয়্যার ছাড়া কি হার্ডওয়্যার প্রাণহীন। ওকে, এই যে একটা বিষয়, সফটওয়্যার ছাড়া কি প্রাণহীন, হার্ডওয়্যার প্রাণহীন। তোমাকে এমসিতে প্রশ্ন করতে পারি কম্পিউটারের কোনটি ছাড়া প্রাণহীন। কম্পিউটার অবশ্যই সফটওয়্যার ছাড়া প্রাণহীন। ওকে, আর এখানে একটা মজার বিষয় হলো যে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি তার মানে কি আমরা আসলে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে কি করব, কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে নিয়ন্ত্রণ করব। ওকে ওকে, তো পরবর্তী বিষয় ছিল প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামার ও প্রোগ্রামিং কি। রাইট, তো প্রোগ্রাম কি? প্রোগ্রাম হলো যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামারের দেওয়া ধারাবাহিক নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। ক্লিয়ার? এখন প্রশ্ন, প্রোগ্রামিং ভাষা কি? প্রোগ্রামিং ভাষা হলো প্রোগ্রাম লিখতে বা নির্দেশনাবলী সেট করতে যে সকল ভাষা ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় তাদেরকে কি প্রোগ্রামিং ভাষা বলা হয়। যেমন তোমাকে যদি বলি যে তুমি আ এই তুমি ঘুম থেকে উঠবা, তারপর তুমি ফ্রেশ হবা, তারপর তুমি কলেজে যাবা। এই যে ইনস্ট্রাকশন গুলো দিলাম, দিস ইজ এ প্রোগ্রাম। ওকে, আমি প্রোগ্রাম বলতে পারি। তোমাকে যদি ইনস্ট্রাকশন গুলো আমি বাংলায় বলি তাহলে তোমাকে বাংলা ভাষা ব্যবহার করা হচ্ছে। যদি তোমাকে ইনস্ট্রাকশন গুলো দেই যে ইংলিশে তাহলে কি ইংলিশ। ঠিক আছে? তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে সিমিলার টাইপ। কম্পিউটারকে নিয়ন্ত্রণ করার জন্য তুমি যা বলবা, যে ইনস্ট্রাকশন গুলা দিবা তাকে বলো প্রোগ্রাম, এবং তুমি যখন যে ভাষায় এটাকে ইনস্ট্রাকশন গুলা দিবা তাকে বলা হবে কি প্রোগ্রামিং ভাষা। ওকে, এখন গেল। তারপর প্রোগ্রামার কারা বা প্রোগ্রামার, তো বিষয়টা বুঝতে পারতেছো প্রোগ্রামার কি? যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে যে ব্যক্তি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেয় বা প্রোগ্রাম লিখে তাকে প্রোগ্রামার বলে। যেমন তোমাকে যদি আমি এই নির্দেশনাগুলো আমি নিজে দিয়ে থাকি তাহলে কি আমি প্রোগ্রামার। তোমার আম্মু যদি তোমাকে ঘুম থেকে উঠে কি কি করতে হবে ইনস্ট্রাকশন দিয়ে থাকেন তাহলে তোমার আম্মু কি ওই ইন্সট্রাক্টর বা প্রোগ্রামার। ওকে, আর তোমার আম্মু যে ভাষা ব্যবহার করতেছে তাকে বলবা তুমি প্রোগ্রামিং ভাষা। আর তোমাকে সর্বোপরি যা বলা হচ্ছে তাকে বলা হয় কি প্রোগ্রাম। ওকে, এখন প্রশ্ন পরবর্তীতে দেখো কি লেখা ছিল যে অ্যাডা লাভলেস বা লন্ডনের সম্ভ্রান্ত কবি লর্ড বায়রনের কন্যা। তো এটি কিন্তু তোমরা ক্লাস 9-10 অবশ্যই আইসিটি বই পড়ছো যে লর্ড বায়রনের কন্যা কে ছিলেন অ্যাডা লাভলেস, যে প্রথম প্রোগ্রামার বলা হয়। চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সর্বপ্রথম প্রোগ্রাম রচনা করেন। এজন্য অ্যাডা অগাস্টকে বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে বিবেচনা করা হয়। অ্যাডা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামকরণ অ্যাকচুয়ালি তার নামেই নামকরণ করা হয়। ওকে, আর পরবর্তী বিষয় কি ছিল? প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে যখন কোনো যন্ত্রকে নির্দেশনা দেওয়া হয় বা দেওয়াকে বলা হয় কি প্রোগ্রামিং। ক্লিয়ার বিষয়টা? ওকে, তো পরবর্তী বিষয় হলো যে প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ বা প্রজন্মগুলোকে, এটি খুবই ইম্পোর্টেন্ট এবং এখান থেকে অনেক এমসিকিউ আসে। তো প্রোগ্রামিং ভাষার প্রজন্ম বা প্রকারভেদ ১৯৪৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত প্রোগ্রামিং ভাষাকে বৈশিষ্ট্য অনুযায়ী ৫ টি প্রজন্মে ভাগ করা যায় বা ভাগ করা হয়েছে। তো এখানে তোমাকে একটা বিষয় বলে রাখি যে তোমাকে প্রশ্ন করা হয় কোন প্রজন্ম হতে বা কোন সালে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাত্রা শুরু হয় ১৯৪৫। তো তুমি কিভাবে মাথায় রাখতে পারো? তুমি অবশ্যই এক্ষেত্রে তোমার অবশ্যই আমরা সবারই মাথায় থাকে যে বিষয়টা, তা হলো বিশ্বযুদ্ধের বিষয়গুলো। বিশ্বযুদ্ধ, ১ম বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধ মনে রাখবা। ২য় বিশ্বযুদ্ধ শেষেই মানে ২য় বিশ্বযুদ্ধ শেষ হলো তখন আসলে সারা বিশ্বে একটা শান্তিপূর্ণ সিচুয়েশন তৈরি করার চেষ্টা করলো সবাই। আর ১৯৪৫ সালে কি তখন সেই আইটি বিপ্লব, দ্যাটস মিন কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাত্রা শুরু হয়। ওকে, এটা মাথায় রাখার চেষ্টা করবা ২য় বিশ্বযুদ্ধের শেষের দিকে। ওকে, প্রথম প্রজন্ম দ্যাটস মিন 1GL, তো এটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ কত সালে যাত্রা শুরু হয়? ১৯৪৫ থেকে ১৯৫০। ওই ল্যাঙ্গুয়েজটা কি মেশিন ল্যাঙ্গুয়েজ, যাকে কি যান্ত্রিক ভাষাও বলা হয়। তো তোমাকে প্রশ্ন করতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজ কত সালে যাত্রা শুরু হয়? ১৯৪৫ থেকে ১৯৫০, যাকে কি 1GL বলে। ওকে, তারপর তোমাকে প্রশ্ন করা হবে দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্ম কি? দ্বিতীয় প্রজন্মে বলা হয় কি আমরা জানি যে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ যাত্রা শুরু হয় ১৯৫০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত। মনে রাখবা প্রথম প্রজন্ম দেশটির প্রথম যে প্রজন্মটা ছিল এটা ছিল ১৯৪৫ থেকে ৫০। বাকি সকল প্রজন্মই ১০ বছর অন্তর যাত্রা শুরু করে। ক্লিয়ার? তার মানে প্রথম যদি ১৯৪৫ থেকে ৫০ পর্যন্ত যায়, দ্বিতীয়টা কি ৫০ থেকে ৬০, তাহলে তৃতীয়টা কি হবে ৬০ থেকে ৭০, চতুর্থটা কি হবে ৭০ থেকে ৮০, তারপরে কি ৮০ থেকে বাকিগুলো হবে কি পঞ্চম। ক্লিয়ার বিষয়টা? ওকে।
তাও দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজটার নাম কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? কেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হয় সেই বিষয়ে আমরা ডিটেইলস পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তোমার আপাতত কাজ হলো দ্বিতীয় প্রজন্মের নাম কি? 2GL 1950 থেকে 1960 এটা মাথায় রাখা। দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজের নাম কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ওকে। থার্ড হলো থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটা কি 1960 সাল থেকে 1970 সাল পর্যন্ত। আমি তো আগেই বলেছি, কি বললাম? যে প্রতি 10 বছর অন্তর কি হয়? জেনারেশন চেঞ্জ হয়। ওকে। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে? তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা, এখানে যদি তোমাকে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে অলরেডি দেখো লিখা আছে যেমন সি, সি প্লাস প্লাস, ফোরট্রান, বেসিক, প্যাসকেল ওরা কি? তৃতীয় প্রজন্মের ভাষা বা উচ্চ স্তরের ভাষা। ওকে? তার মানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্ম থেকে কি আমাদের উচ্চ স্তরের ভাষার যাত্রা শুরু হয়ে যায়। ওকে? তো আসলে কি 4GL বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের ডিউরেশন কত ছিল? 1970 থেকে 1980 সাল পর্যন্ত। এটাকে বলা হয় ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা অতি উচ্চ স্তরের ভাষা। তো অতি উচ্চ স্তরের কেন বলা হলো? কারণ আগেরটা ছিল কি? উচ্চ স্তর। তো এটাকে বলা হবে কি? তার চেয়ে উপরে। দ্যাটস মিন কি? অতি মানে উচ্চতর স্তর একটা, আর কিছু না। তো এখানে হলো কি? পার্ল, এসকিউএল, তারপর পাইথন, রুবি, মোটামুটি আমরা সবাই পাইথন বা এসকিউএল বিষয়গুলোর সাথে অবশ্যই সবাই পরিচিত। অবশ্যই তোমরা নাম শুনে থাকবে। ওকে। তারপর কি হলো? তারপর হলো কি? পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যার যাত্রা 1980 থেকে কি বর্তমান পর্যন্ত কি ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ চলতেছে। ওকে? যাকে বলা হয় কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক ল্যাঙ্গুয়েজ। ধরা হয় আমরা যেভাবে কথা বলবো, আমরা কম্পিউটার কি প্রোগ্রাম লেখার জন্যে আর এভাবে এত র্যান্ডমলি ইনস্ট্রাকশন মানতে হবে না। জাস্ট তুমি ন্যাচারালি কথা বলবা, প্রোগ্রাম অটোমেটিক্যালি জাস্ট টাইপ হবে, সবগুলো কাজ হয়ে যাবে। মানে আরো ইউজার ফ্রেন্ডলি হবে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দ্যাটস মিন আমি যেভাবে কথা বলবো, হ্যাঁ, ২ টি সংখ্যা যোগ করে এ, বি, ইউজারের কাছে ২ টি সংখ্যা নাও এ, বি এবং ২ টি যোগ করে ফেলো। এভাবে বলবো, কম্পিউটার কি ইনস্ট্রাকশন নিয়ে নিবে এবং সে তার প্রোগ্রাম রান করে ফেলবে। বিষয়টা হবে এমন টাইপ আরকি। যেমন রোবট যে কাজগুলো করে। ওকে। তো তাকে বলা হবে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। যেমন কম্পিউটার গবেষণায় বা রোবট গবেষণায় তাকে অনেক বেশি ব্যবহার করা হয়। যেমন PROLOG, LISP, Mercury। ওকে? তাহলে এখান থেকে তোমার শিক্ষণীয় বিষয় হলো প্রজন্ম কয়টি, কোন প্রজন্মের সালগুলো কত থেকে যাত্রা শুরু কত পর্যন্ত ছিল এবং কয়েকটা এক্সাম্পল। যেমন 3rd জেনারেশন, 4th জেনারেশন, 5th জেনারেশনের এক্সাম্পল গুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা, কারণ এগুলো এমসিকিউতে অনেক বেশি আসে। ওকে? তারপরেও আরেকটা কথা রয়ে গেছে, যেমন প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের উপর ভিত্তিতে প্রোগ্রামিং ভাষাসমূহকে আবার ৩ ভাগে ভাগ করা যায়। ওইটি ছিল প্রজন্ম ৫ টা, কিন্তু তারপরও প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে ৩ টা ভাগে ভাগ করা যায়। একটা ছিল নিম্ন স্তরের ভাষা, একেবারে নিম্ন স্তরের ভাষা, যাদেরকে কম্পিউটারে লিখতে অনেক কষ্ট হইতো তাদেরকে আসলে নিম্ন স্তরের ভাষা বলা হয়। এই বিষয়ে আমরা ডিটেইলস কথা বলবো আমাদের পরবর্তী ভিডিওতে। যাকে বলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা হলো 1GL এবং 2GL, মানে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বলা হয়তো কি নিম্ন স্তরের ভাষা। মানে ওই স্তরের ভাষা ব্যবহার করে তুমি প্রোগ্রাম রচনা করার কি অনেক চ্যালেঞ্জিং ছিল, এবং কি চ্যালেঞ্জিং ছিল সে বিষয়ে তো আমরা কথা বলবোই। ওকে। দেন হলো মধ্যম স্তরের ভাষা। তো মধ্যম স্তরের ভাষা কি বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হলো 3GL। দ্যাটস মিন 3rd জেনারেশনটাকে আসলে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। পরীক্ষায় তোমাদের কমনলি প্রশ্ন করা হয়, কেন সি কে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়? এই বিষয়ে আমরা পরে কথা বলবো ডিটেইলস। ওকে। সি, সি প্লাস প্লাস, জাভা, ফোরট্রান সবাই কি মধ্যম স্তরের ভাষা। ওকে। এবং তার পরবর্তী স্তরটাকে বিবেচনা করা হয় উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষার মধ্যে কি থাকবে? 4GL এবং 5GL। তাহলে বুঝতেই পারছো, তোমাকে যদি মানে ৫ টা সংখ্যা দেওয়া হয়, দ্যাটস মিন তোমার হাতে যদি ৫ টা আঙ্গুল থাকে, তাহলে দেখো তুমি যদি ৫ টা আঙ্গুলকে সমান ২ টা ভাগে ভাগ করো, মাঝখানে কিন্তু একটা আঙ্গুল থাকবে, যাকে আমরা মিডল ফিঙ্গার বলি। ওকে? সে কিন্তু মাঝখানে থাকতেছে, সে কিন্তু সিঙ্গেল থাকতেছে। যেমন এখানে দেখো 1G, 2G, 3G, 4GL সবগুলা ছিল, রাইট? তাহলে কি 3GL একাই মধ্যম স্তরে ছিল। সো আশা করি তুমি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।